শাশুড়ি ননদ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল। আমার নাম প্রিয়াঙ্কা। আমি আর নিবিড় 7 বছর প্রেম করার পর বিয়ে করি। কিন্তু আমার শ্বশুরবাড়ি আমাকে কখনো মেনে নেয়নি। তবে স্বামীর সামনে সবাই এমন একটা ভাব করতো যেন সবাই আমাকে খুব ভালোবাসে। বিয়ের মাত্র 4 মাসের মধ্যে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি। এতটাই খারাপ লাগতো যে ঠিকভাবে হাঁটতেও পারতাম না। অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারলো না। ডাক্তাররা বলল আমার শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু আমি জানতাম কিছু একটা নিশ্চয় হয়েছে। আমার শাশুড়ি বলল এসব সব নাটক, কাজ করার না বাহানা। স্বামীর কান ভাঙিয়ে দিল যেন আমি মিথ্যে বলছি। আমি নিবিড়কে অনেক বুঝিয়ে বললাম আমি কোনো হুজুরের কাছে নিয়ে চলো, দেখি কিছু করা হয়েছে কিনা। ও হাসতে লাগলো, এই যুগে এসব বিশ্বাস করো? আমি বললাম এগুলো কোরআনেও আছে, কিন্তু ও আমল দিল না, বরং মায়ের কাছে গিয়ে সব বলে দিল। তারপর আমার শরীর আরও খারাপ হতে লাগলো। আমার বাবা মা জানতে পেরে আমাকে বাড়ি নিয়ে গেল। সেখানকার হুজুর দেখিয়ে জানতে পারলাম আমার শাশুড়ি আর ননদ আমার কিছু কাপড় নিয়ে কিছু করেছে, আর আমার বিছানার তোষকের মধ্যে একটা পুতুল সেলাই করা আছে। আমি শ্বশুরবাড়ি গিয়ে স্বামীকে সব বললাম যে তোমার মা এসব করেছে। বললাম তোষকের সেলাই খুলে দেখো, তুমি নিজেই প্রমাণ পাবে। আমরা যখন তোষকের সেলাই করলাম তখন সত্যিই সেই পুতুলটা বেরিয়ে এলো। নিবিড় তবুও আমাকে বিশ্বাস করলো না। তার মা বলল এই পুতুল প্রিয়াঙ্কা নিজেই বানিয়ে রেখেছে আমাদের ফাঁসানোর জন্য। আর আমার স্বামী সেটা বিশ্বাসও করলো। তারপর আমাকে দোষারোপ করতে লাগলো, দূরে সরে যেতে লাগলো। একদিন জোর করেই ডিভোর্স দিয়ে দিল। আজ আমি কানাডায় আছি, নতুন করে জীবন শুরু করেছি। আর নিবিড়, তার মা বাবা যে মেয়েকে পছন্দ করে বিয়ে দিয়েছিল, সেই মেয়ে 1 বছরের মাথায় স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেছে। এখন নিবিড় নিজের বাবা মার খোঁজও নেয় না। আর আমার ননদ, সে তো শ্বশুরবাড়ি থেকে কবেই তাড়িয়ে দিয়েছে, তাও আবার ডিভোর্স সহকারে। 7 বছরের সম্পর্ক, ভালোবাসা কিছুই টিকলো না, কারণ আমি শ্বশুরবাড়ির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম। অথচ সেই স্বামী আজ আর আমার নিজের বাবা মার কথাও শোনে না, দ্বিতীয় বউয়ের মূল্য দেয়। আল্লাহর বিচার বুঝি এমনই হয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বদনজর সত্য এ কথাটি এক আপু কান্না করতে করতে ফেসবুক ভিডিওতে বলছিলেন। কথাটি শুনে আমাদের চারপাশের সবার পরিবেশের কথা আমার মনে পড়ল। বদনজরে কত সংসার, কত মানুষের সৌন্দর্য, কত মানুষের আচার আচরণ, বুদ্ধি, মস্তিষ্ক, স্বাস্থ্য, কত কিছু নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই বদনজরের কারণে। ইভেন আমি নিজে একজন ভিকটিম, আমি নিজের ভুক্তভোগী। বদনজর যারা দেয় তাদের জন্য আল্লাহ কি শাস্তি রেখেছেন